আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। উজানচর ৬ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি বা পরিচালক, উপস্থিত উপজেলা জামাতের সেক্রেটারি, নেতৃবৃন্দ, অত্র এলাকার সর্বস্তরের সকল ধর্মের ভাই যারা আছেন, সকলের প্রতি জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, লম্বা চড়া কথা বলা যাবে না। আমরা উঠান বৈঠকে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকে বাঞ্ছারামপুরে ডাক্তার শহীদুল ইসলাম, শহীদ ডাক্তার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আমাদের পক্ষ থেকে সেই বিশিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ ডাক্তারের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক ওনাকে সহ ৭১, ৫২, ২৪ যত মানুষ বাসার জন্য, দেশের জন্য, বৈষম্য দূর করার জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার আপনার আব্বা আম্মা সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করছি। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি জনগণের কল্যাণের জন্য। আমরা জনগণের কল্যাণ চাই, জনগণের মঙ্গল চাই। আমাদের রাজনীতি অর্থ ইনকামের জন্য নয়, আমাদের রাজনীতি দখলদারির জন্য নয়, আমাদের রাজনীতি চাঁদাবাজির জন্য নয়, আমাদের রাজনীতি ক্ষমতাবাজির জন্য নয়। আমরা চাই জনগণের কল্যাণ, জনগণের কল্যাণ করে, জনগণের ভালোবাসা চেয়ে, সকলকে খেদমত করে আমরা চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন। প্রিয় উপস্থিতি, যার জন্য আপনারা দেখেছেন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, শীত, করোনা, বিভিন্ন ঘটনায় সময়, বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূল অবস্থায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, বিভিন্ন ঘটনার সময়, বন্যার সময় বানবাসী ভাই বোনদের কাছে, করোনার সময় বিভিন্ন শহরে অ্যাম্বুলেন্স দিয়ে, অক্সিজেন দিয়ে মাইয়িতদের দাফন কাফন করে, এবং শীতকালে শীতার্ত মানুষদেরকে কম্বল বিতরণ করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে জামাত বরাবরের মতো কাজ করছে, কাজ করতেছে, কাজ করবে ইনশাআল্লাহ। আমরা চাই আপনাদের সমর্থন, আমরা চাই আপনাদের রায়, আমরা চাই আপনাদের ভালোবাসা, আমরা চাই সর্বোপরি মহান রবের সহযোগিতা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন শীতকালে আমরা কম্বল বিতরণ করি, আমরা এই বন্যার সময় বানবাসী ভাই বোনদের কাছে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, করোনার সময় আমরা খাদ্য সামগ্রী দিয়ে প্যাকেট পৌঁছিয়েছি। আপনারা জানেন বিভিন্ন ভাবে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, নৌকাডুবিতে পড়েছে। আমাদের পক্ষ থেকে আমরা ভাইদের পাশে দাঁড়িয়েছি, আমির জামাতের পক্ষ থেকে নগদ অর্থ দিয়েছে। এই বাঞ্ছারামপুরেও আমরা এই নজির স্থাপন করেছি। শীতকালে বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিয়নে আমরা শীতার্ত মানুষের কাছে কম্বল বিতরণ করেছি। আমরা এটাকে আবাদত মনে করি। আমরা জনসভার মাধ্যমে, মানুষের খেদমতের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই। প্রিয় উপস্থিতি, আমাদের রাজনীতি দখলবাজি নয়, আমাদের রাজনীতি চাঁদাবাজি নয়, আমাদের রাজনীতি ক্ষমতাবাজি নয়, সকল বাজি আমরা বন্ধ করতে চাই। আমরা চাই এই দেশ আমার আপনার সকলের, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির সহাবস্থানই বাংলাদেশ। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আমাদের ভাই, বৌদ্ধ সম্প্রদায় আমাদের ভাই, অন্যান্য ধর্মের সম্প্রদায়ের লোকেরাও ভাই বোন। আমরা চাই এমন একটি কল্যাণ রাষ্ট্র, যে রাষ্ট্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। বলেন ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশ চাই যেখানে বৈষম্য দূর হবে, আমরা এমন একটি দেশ চাই যেখানে ইনসাফ কায়েম হবে, আমরা এমন একটি দেশ চাই যেখানে মানুষের ভেদাভেদ থাকবে না, আমরা এমন একটি দেশ চাই যেখানে ধনী গরিব, নারী পুরুষ, হিন্দু মুসলমান সকলে একসাথে বাস করবে। আপনারা জানেন আমাদের স্লোগান, আমাদের স্লোগান আছে, হিন্দু মুসলিম সম্প্রীতি বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি। জামাত ইসলামের রাজনীতি হিন্দু
মুসলিম সম্প্রীতি। আমরা চাই এই জমিনে আল্লাহর বিধান চালু হোক। সৃষ্টি করেছেন যিনি, বিধান দিয়েছেন তিনি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর দেওয়া আলো, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বিভিন্ন নিয়ামত গুলো হিন্দুকে উপকার করছে, মুসলমানকে উপকার করছে, নারীকেও করছে, পুরুষকেও করছে। আমরা মনে করি যিনি সৃষ্টি করেছেন তার দেওয়া আলো, বাতাস, পানি যেরকম সকলকে উপকৃত করছে, আর তার দেওয়া বিধান কোরআনের আইন চালু হলে এদেশে ইনসাফ কায়েম হবে, বৈষম্য দূর হবে, সকল ধর্মের মানুষ শান্তি পাবে ইনশাআল্লাহ। আমরা বাঞ্ছারামপুরে যদি আপনাদের রায় পাই, আপনাদের যদি ভালোবাসা পাই, আমরা বাঞ্ছারামপুরের জনগণের ক্ষতি হয়, পরিবেশ নষ্ট হয়, পরিবেশের বিপর্যয় হয়, এমন কাজ নিজেরাও করব না, কাউকে করতে দেব না ইনশাআল্লাহ। আমরা বাঞ্ছারামপুরে যদি নির্বাচিত হই, অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ইউনিয়নে সফর করে ভাইদের সাথে, বোনদের সাথে আলাপ করে ততক্ষণ সেই সমস্ত সমস্যার সমাধান করব। তারপরে অগ্রাধিকার ভিত্তিতে বাঞ্ছারামপুরে সুপেয় পানির, আর্সেনিক মুক্ত পানির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা এখানে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করব, চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন করব, ছাত্র যুব সমাজের নৈতিক চরিত্র গঠনে ভূমিকা রাখবো, দক্ষ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিক করার জন্য যুব সমাজকে আমরা স্বনির্ভর করব ইনশাআল্লাহ। আমরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতে কাউকে দেব না। আমরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজি হইতে দেব না, বলেন ইনশাআল্লাহ। আমরা চাঁদাবাজি, জবরদখল, বিভিন্ন মারামারি, হাঙ্গামা, মামলা মোকদ্দমা দিয়ে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, মামলা দিয়ে রাখা, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় মামলা মোকদ্দমা করে মানুষের জীবনকে দুর্বিষহ করব না ইনশাআল্লাহ। আমরা আপনাদের সেবক হতে চাই, খাদেম নয়। আমরা চাই আপনাদের সেবক হতে, আপনাদের খাদেম হতে। আমরা চাই আপনাদের অন্তরে আমরা জায়গা করে নিতে। অনেক লোক আপনাদের টাকা দিবে, পয়সা দিয়ে কথা বলবে, তারা ইলেকশনের আগে লাগাবে পুঁজি, ইলেকশনের পরে করবে রুজি। প্রিয় ভাইরা, এই জন্য মনে রাখতে হবে, আপনার ভোট একটি আমানত, আপনার ভোট একটি শক্তি, আপনার ভোট একটা অধিকার। ছাত্র যুবক ভাইরা, তোমার একটি ভোটে, আপনার একটি ভোটে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আবেদন, যোগ্য দেখে, উপযুক্ত দেখে, সৎ যোগ্য দেখে ভোট দিবেন। সোনার বাংলা সোনা আছে, সোনার মানুষ নাই। আমরা সোনার বাংলা গড়তে চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই। সোনার বাংলা গড়তে চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই। ভয় পাবো না দাপটে, জবাব দিবেন ব্যালটে ইনশাআল্লাহ। ভয় পাবেন না দাপটে, জবাব দিবেন ব্যালটে। আমরা বলতে চাই, এই বাংলাদেশ উদানচর সহ, বাঞ্ছারামপুর সহ বাংলাদেশের মানুষের কাছে এই ঘোষণা দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কোন হিন্দু সম্পত্তি দখল করে নাই। ঠিক কিনা? এমন কোন প্রমাণ কি আছে? আপনাদের এলাকায় কোন প্রমাণ আছে? আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বাঞ্ছারামপুর বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বলেন, কুমিল্লা জেলা বলেন, সারা বাংলাদেশে আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ করতে চাই, আমরা কোন হিন্দু সম্পত্তি দখল করি নাই। সুতরাং আমরা চাই এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, এমন একটি সমাজ ব্যবস্থা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সকল মানুষ সমান অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ। আর সেই সমাজ চালু হবে আপনাদের রায়ে, সেই সমাজ চালু হবে আপনাদের ভোটে, সেই সমাজ চালু হবে আপনাদের সিদ্ধান্তে। প্রিয় ছাত্র যুবক ভাইরা, মাইকে যারা শুনছেন, আশেপাশে মা বোনরা, আপনাদের কাছে আপিল করি, আমি আপনাদের এলাকার ছেলে, আমি আপনাদের এলাকার সন্তান, কারো ভাই, কারো ছেলে, কারো ভাতিজা, কারো আত্মীয় স্বজন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের ভোট চাই, আপনাদের রায় চাই, দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের পক্ষ থেকে সিদ্ধান্ত চাই, যেন আমরা ক্ষমতায় এসে, দায়িত্বে এসে আপনাদের সকলের খেদমত করতে পারি, বলেন ইনশাআল্লাহ।
যুবক ভাইয়েরা, তোমরা স্বনির্ভর হবে, দক্ষ হবে, দেশপ্রেমিক হবে এবং ভালো মানুষ হবে। আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব, আমরা মাদক মুক্ত সমাজ করব ইনশাআল্লাহ। এই মাদক সমাজ, মাদক আমাদের যুব সমাজের চরিত্রকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা মাদককে না বলবো, আমরা মাদককে কি বলবো? না বলবো। মাদককে আমরা না করব, না বলবো। প্রিয় ভাইরা, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, ভাইদেরকে ভালোবাসি, বোনদেরকে ভালোবাসি। আমি আমার দেশের মাটিকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমার দেশ একটি সোনার টুকরা। এই দেশ গড়তে হলে, এই দেশে ইনসাফ কায়েম করতে হলে, এই দেশে বৈষম্য দূর করতে হলে একমাত্র সম্ভব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বিধান অনুযায়ী চললেই। সৃষ্টি করেছেন যিনি, বিধান দিয়েছেন তিনি। সৃষ্টি করেছেন যিনি, বিধান দিয়েছেন তিনি। সর্বশেষ কথা বলতে চাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাছে আবেদন জানাই, রবিউল আউয়াল মাস চলছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মাস, দুনিয়া থেকে ওফাত গ্রহণের মাস। সেই নবীর আদর্শ এমন ছিল, আল্লাহর নবী বলেছেন, যার প্রতিবেশী অমুসলিম আছে তার সাথে যেন খারাপ ব্যবহার না করা হয়। সুতরাং ইসলামী আদর্শ মানলে, ইসলামী আদর্শ অনুযায়ী সমাজ চললে, ইসলামী আদর্শ অনুযায়ী রাষ্ট্র চললে সকল মানুষ শান্তি পাবে ইনশাআল্লাহ। নামাজের টাইম হয়ে যাচ্ছে, আজান হয়ে যাবে। সর্বোপরি যারা এসেছেন, যারা বসেছেন, ৬ নং ওয়ার্ডের দায়িত্বশীল ভাইরা যারা আয়োজন করেছেন, যারা এসেছেন, যারা বসেছেন, তাদেরকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আপনাদের দোয়া চাচ্ছি, আপনাদের ভালোবাসা চাচ্ছি। আপনাদের মাধ্যমে আপনাদের বাড়ি ঘরে মা বোনদের কাছে সালাম জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আপনাদের মা বোনদের কাছে ভোট চাই, আপনাদের মাধ্যমে আপনাদের আত্মীয়স্বজনের কাছে ভোট চাই। সর্বোপরি মনে রাখবেন, আপনার ভোট একটি শক্তি। আপনি এই ভোট দেওয়ার সময় চিন্তা করে ভোট দিতে হবে, অপাত্রে দিবেন না। আমাদের দেশে সৎ যোগ্য নেতৃত্বের অভাব। আমরা জামাত ইসলামী সৎ নেতৃত্ব উপহার দিয়েছে। জামাত ইসলামের 2 মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদ 3 মন্ত্রণালয় চালিয়েছেন। আমরা চ্যালেঞ্জ করেছি, আমাদের মন্ত্রীরা 2 টাকার দুর্নীতি করে নাই। আলহামদুলিল্লাহ। আমরা যদি আয় পাই, আমরা যদি দায়িত্ব পাই, আমরা যদি ক্ষমতা আসি, আপনাদের টাকা, জনগণের টাকা, মানুষের কষ্টের টাকা, মানুষের ঘাম ঝরার টাকা বিদেশে প্রচার হবে না ইনশাআল্লাহ। আমরা বাঞ্ছারামপুর গতি আধুনিক বাঞ্ছারামপুর করতে চাই। এই বাঞ্ছারামপুরে ফেরিঘাট থাকার কারণে, এই ফেরিঘাটের কারণে একাধিক উপজেলা, একাধিক জেলার সাথে এই উপজেলা যোগাযোগ আছে। সুতরাং আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নত করব, যোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিক করব, বাজারগুলি সংস্কার করব, চিকিৎসা ব্যবস্থা উন্নত করব, যুবকদেরকে দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক, সৎ বানানোর জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যুবক ভাইরা, তোমাদের প্রতি আমার আবেদন, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। ছাত্র যুবক ভাইরা যারা মাঠে আছেন সকলকে প্রাণ ঢালা অভিনন্দন। ছাত্র ভাইরা পড়াশোনা করতে হবে, যুবক ভাইরা নিজেদের কাজ করতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, মুরব্বীদের কথা শুনতে হবে, শিক্ষকদেরকে সম্মান করতে হবে এবং আমার দেশ গড়ার জন্য দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। সর্বোপরি সকলকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আপনাদের রায় চেয়ে সাংবাদিক বন্ধু, বুদ্ধিজীবী, আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র, হিন্দু, মুসলমান যে সমস্ত ভাইরা দূরে থেকে মা বোনেরা শুনছেন, সকলকে দাঁড়িপাল্লার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সর্বশেষ স্লোগানটা মনে করে দিতে চাই, হিন্দু মুসলিম সম্প্রীতি, জামাত ইসলামের রাজনীতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।